ভারতবর্ষে যার নামে একটা কুতুব মিনার করা হয়েছে, কাসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। মৃত্যুর আগে তার খাদেমকে বলেছিলেন, বাবা আমি যদি মারা যাই যেমন তেমন লোকজন আমার জানাজা নামাজ না পড়ায়, আমার জানাজা নামাজ পড়াইতে হলে তার 5টা গুণ থাকতে হবে। কথা বলেন কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর, কোনদিন তাকবীরুল্লাহ চলে নাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে তাকবীরুল্লাহর সাথে। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। 3 নম্বর, মিথ্যা কথা বলে নাই। 4 নম্বর, চোখের দ্বারায় পরনারীর দিকে খারাপ নজরে তাকায় নাই। 5 নম্বর, আসর নামাজের পূর্বে অনেকে আমরা ফরজ নামাজই পড়ি না, অথচ আল্লাহর ওলি বলতেছেন ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? এই 4 রাকাত সুন্নত নামাজও যার কাজা নাই, এই 5টি গুণ যার মধ্যে পাইবা ওই লোকটাই আমার জানাজা নামাজ পড়াবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এত বড় আল্লাহর ওলি আমার বন্ধন কিছুদিন পর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার বন্ধুগণ যখন মারা গেলেন, এইবার সরকারি থেকে ছুটি দেওয়া হলো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তার জানাজা নামাজ পড়ানোর জন্য সরকারি থেকে তোমাদেরকে ছুটি দিলাম। হাজার হাজার লোক আমার বন্ধুগণ এবার যখন হাজির হয়ে গেল বিশাল বড় মাঠে, এইবার খাদেম এই ঘোষণা দিয়ে দিলেন, আমার আল্লাহর ওলি এই কথা মৃত্যুর আগে আমাকে বলেছে, যেমন তেমন আলেম যেমন তেমন লোক যেন আমার জানাজা নামাজ না পড়ায়। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াতে হবে। এইবার সেখানে বড় বড় পীর ছিল, বড় বড় আলেম ছিল, কেউ আমার বন্ধুর সামনে আসলো না, জানাজা নামাজ পড়াইলো না। কারণ যে যত বড় পীর হোক আর যেই হোক না কেন, 1 ওয়াক্ত হোক 2 ওয়াক্ত হোক নামাজ ছুটতেই পারে, তাকবীরুল্লাহ ছুটতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আমার সত্য কথা সব সময় বলি, কোনো কারণবশতে হাদিসের মধ্যে আসছে আমার বন্ধুগণ কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলাও জায়েজ আছে, স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আমার বন্ধুগণ কিন্তু আল্লাহর ওলি যে শর্ত দিয়েছে, এই শর্তে একজন ব্যক্তিকে পাওয়া গেল না। 10 মিনিট গেল, 20 মিনিট গেল, 25 মিনিট, 30 মিনিট চলে যায়, একজন ব্যক্তি যখন আসে না, তখন খাদেম সাহেব বলতেছেন, তাহলে এত বড় আল্লাহর ওলির বিড়ি জানাজা কি তাহলে দাফন করা হবে? ওনার সন্তানেরা বলতেছেন, আমাদের মধ্যে তো এত যোগ্য নাই, আমাদের মধ্যে তো এই সমস্যা, এই সমস্যা কিন্তু পরিপূর্ণ ভাবে আমাদের মধ্যে তো গুণগুলো নাই। এইবার সবাই সিদ্ধান্ত নিল, তাহলে চলো বিনি জানাজারে আমার বাবাকে, আমার অলিকে এবার বিনি জানাজারে কবরে দাফন করবো। এইবারে সবাই যখন সিদ্ধান্ত নিল, এইবার আমার বন্ধুগণ মাঝখান থেকে আমার বন্ধুগণ একটি গুলটি বড় করে দিয়েছে, রুমালটা বেশি বড় করে পড়েছে, তার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। এমন একজন ব্যক্তি মাঝখান থেকে হাত উঠায় ডাকতে বলতেছেন, খাদেম সাহেব একটু অপেক্ষা করো, আল্লাহর ওলির জানাজা নামাজ আমি পড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পুলিশ প্রশাসন আর্মি বিডিআর সবাই তাকে সেলুট জানায়, সবাই ওনাকে চেনে, সবাই খালি সিলেক্ট করতেছে, সম্মান প্রদর্শন করতেছে। এইবার সামনে যাইয়া ওনার চেহারা অন্য কোন মানুষ দেখতে পারতেছে না, কিন্তু সরকারি প্রশাসন সবাই ওনাকে চেনে, সবাই ওনাকে সম্মান করতেছেন। ঘন্টিটা বড় করে দিয়া আল্লাহর ওলির কাপড়টা সরাইয়া কপালে একটা চুমা দিয়া ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি আমি যে আমল গুলো করি এই আমল এই পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। তাই আমি চিন্তা করেছিলাম আমার আমল কেউ যেন না জানে। রে আল্লাহর ওলি, তুমি মানুষের কাছে আমার আমলটা প্রকাশ করে দিলা, না জানি আমার ভিতরে অহংকার আসতে পারে, এরকম মানুষ সমাজ আছে, একটু বেশি আমল করলে মানুষের কাছে পরের দিন সকালবেলায় গল্প করে, আমি এত নামাজ পড়েছি, এত আমল করেছি, এই করেছি সেই করেছি, বলে কিনা? কথা বলেন, কথা কন না কেন? এরা কিন্তু বললে রিয়া আসে, অহংকার আসে। যাই করবেন কারো কাছে বলবেন না,
তাহলে আপনার আস্তে আস্তে কি হতে পারবেন, আল্লাহর ওলির দরজায় পৌঁছাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বল একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আল্লাহর ওলির কপালে একটা চুমা দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমার আমলটা তুমি মানুষের কাছে কেন প্রকাশ করে দিলা? না জানি আমার ভিতরে অহংকার আসতে পারে। এইবার আল্লাহর ওলির জানাজা নামাজটা কমপ্লিট করে এবার সবাই ওনার চেহারা দেখার জন্য সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর সবাই বলতেছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলুন, আপনার চেহারাটা দেখতে চাই। কারণ এই ভারতবর্ষে কত বড় বড় পীর আছে, বড় বড় আলেম আছে, হুজুরের সন্তানেরও আছে, খাদেম আছে। এই 5টা গুণের অধিকারী একজন ব্যক্তি হলো না। আপনি কে? কত বড় আলেম, আপনি কত বড় বুজুর্গ, আপনার চেহারা এক মুহূর্ত আমরা দেখতে চাই। আমার বন্ধু এবার রুমালটা সরাইয়া যখন নিজের চেহারাটা দেখাই দিলেন, হাজার হাজার লক্ষ মানুষ ওনার চেহারা দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে চিন্তা করলেন, কি সম্ভব, এটা কি সম্ভব? কিভাবে এত বড় আল্লাহর ওলি হতে পারেছেন? আমার বন্ধু, একজন যে ব্যক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর কারণে আমার বন্ধু এত বড় 5টা গুণ কিভাবে সম্ভব হতে পারে? কোন আলেমের মধ্যে এই গুণটা নাই, কোন বিশ্বাসের মধ্যে এই গুণটা নাই, ওনার ছেলে সন্তান ছিল খাদেমের মধ্যে এই গুণটা নাই। বর্তমান ভারতবর্ষের প্রেসিডেন্ট বাদশাহ এত বড় গুণের অধিকারী কিভাবে হলো? আপনার জবান থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই। আমার বন্ধু, ওনার নাম হচ্ছে বাদশাহ সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে বাদশাহ সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ওনার তখন বলতেছেন, আমি আল্লাহর ওলির হাতে বায়াত হতে গেছিলাম। তখন আল্লাহর ওলি বলেছেন, বাবা আপনার আমি কিছু আমল দেব, এই আমলগুলো কিন্তু আপনি করতে হবে। বলে কি আমল? তখন বলে, এই আমলগুলো আমাকে দিয়েছেন। আমি তখন আল্লাহর ওলির হাতে হাত রেখে বলেছিলাম, হুজুর আমি আগে যা করেছি আমি সেটা আল্লাহর কাছে তওবা করে আজ থেকে আপনার হাতে আমি হাত রেখে আমি তওবা করলাম। আপনি যে আমাকে যে আমলগুলো দিয়েছেন, যে সবকগুলো দিয়েছেন, আমি পরিপূর্ণভাবে আদায় করব। তখন থেকে আল্লাহর ওলির হাতে যখন আমি বায়াত হয়েছি, সেই দিন থেকে এই যে 5টা গুণের কথা আল্লাহর ওলি বলেছেন, এই 5টা গুণ 100% আমার ভিতরে লিপিবদ্ধ আছে। বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে বুঝতে পারেন ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে, সত্য কথা বলেছে, চোখের দ্বারা পর নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই। খেয়াল করে বুঝবেন, এই বিষয়টা বুঝবেন। আমাদের সামনে অনেক সুন্দরী নারী থাকতে পারে, একটা হলো আপনি এক নজর নারীর চেহারা দেখেছেন, দেখার পরে অন্যদিকে চোখটা ঘুরাইতে পারেন। রাস্তাঘাটে চললে অনেক নারীর সামনে পড়তেই পারে, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি খারাপ নজরে না তাকান, গুনাহ হবে না। আর যদি খারাপ নজরে তাকান, এত সুন্দর মেয়ের দেখতে ভালো লাগতেছে, অন্যরকম মন মানসিকতা যদি সৃষ্টি করে, তাহলে আপনার অন্তরের জিনা হবে, গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এক নজর চোখের সামনে দেখার পরেও অন্যদিকে চোখটা ঘুরায় নেন, আর যদি আল্লাহ শুকরিয়া দেখুন, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, এই নারী চেহারা এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ, হতে পারে আমার তো বোন হলেও তো হতো, আমার মা হলেও তো হতো, এইরকম নিজের আত্মীয়ের মতন ভেবে খারাপ নজরে যদি না তাকান, তাহলে কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর ওলি বলেছেন, চোখের দ্বারায় পর নারীর দিকে তাকাইছো ঠিক আছে, কিন্তু খারাপ নজরে তাকাও নাই, পুরো দৃষ্টি দাও নাই, মনের মধ্যে খারাপ চিন্তাধারা করো নাই। আমার বন্ধুগণ, তাহাজ্জুদ নামাজ কাজা নাই। আমার বন্ধু সত্য কথা বলেছে, আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত কাজা নাই। এই 5টি যে গুণ দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছেন, অনেক কষ্ট করে আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল দরকার মারহাবা নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল যে নবীজিকে ভালো না বাসলে দয়ার নবীর সুন্নাত মানলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না চালক ছাড়া মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত মা বোনেরা আছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন চারটি আমল যদি করে মা বোনদের জন্য আল্লাহ তাআলা বেহেশতের 8টি দরজায় খোলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে, রমজান মাসের রোজা গুরুত্বের সাথে করবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত। এই 4টি কাজ যদি করে আল্লাহ বেহেশতের 8টি দরজায় তাকে নেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ঠিক করে গুরুত্ব সহকারে মা বোনের পড়ে না। একজন মেহমান আসলে দুপুর থেকে রান্না শুরু হয়, জোহর নামাজ ঠিক মতন পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে, ঈশা নামাজের সময় পাইকারি ভাবে কাজা শুরু হয়ে যায়। আছে কিনা কথা বলেন? পড়ে না। ফজর নামাজ ঘুমায় থাকে, যারা টিভি দেখে, সিরিয়াল দেখে, পড়ে না ঠিক মতো। ঈশার নামাজ টিভি দেখতে দেখতে ঘুমায় যায়, পড়ে না। তাহলে নামাজ গুরুত্ব নাই। একটা জিনিস গুরুত্ব সহকারে মা বোনেরা দেখো, সেটা হলো রমজান মাসের রোজা। কথা বলে ঠিক কিনা? আর কিছু করুক আর না করুক, মাসের রোজা ঠিকই রাখে। এই জন্য মা বোনদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়তে হবে। যত বড় দামি আত্মীয় আসুক, নামাজের সময় নামাজ পড়ে তারপর পিঠা বানান, গোশ রান্না করেন, ডাল রান্না করেন, যাই রান্না করেন করুন, নামাজের সময় নামাজ। এই হলো গুরুত্ব রমজান মাসের রোজা। আর পর্দা করতে হবে, পর্দাটা কিন্তু মা বোনের করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এবং স্বামীর খেদমত। আর সবগুলো যদি করেও স্বামীর খেদমতটা আমি করতে চাই না। স্বামী যদি 1 গ্লাস পানি দাও, স্ত্রী কি বলে? কিছু কিছু স্ত্রী, তুমি পানি খাও আর আমার জন্য 1 গ্লাস দাও, আরো বেশি ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে। আমার যদি কেউ মশারিটা টানাও, তুমি টানাও, আমার কেমন লাগতেছে, এরকম বলে কিনা? কথা বলেন? বলে। এই জন্য মা বোনদেরকে বলি, মা ইমানদার যদি হতে চান, জান্নাতি হতে চান, স্বামীর খেদমতটা ফরজ, গুরুত্বের সাথে দিতে হবে। অনেক মা বোনেরা স্বামীর সাথে তর্ক করে। আমি লিস্ট করেছি 17 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আর নারীদের ব্যাপারে 6 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। সময় তো কম, বলা গেল না, আল্লাহ তৌফিক দিলে কোন কোন সময় বলবো। 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। এর মধ্যে একটা হলো যে স্বামীর সাথে বেয়াদবি করে যে নারীরা, এরাও কিন্তু জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো, কিন্তু স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই, এ কি জান্নাতে যেতে পারবে? পারবে না। স্বামীর সন্তুষ্ট লাগবে, তারপরেও আমল যদি অন্য সব ঠিক থাকে, স্বামীর সন্তুষ্ট আছে, সব ঠিক আছে, সে জান্নাতি। আর সব ভালো, স্বামীর মনে কষ্ট দিয়েছে, জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর খেদমতটা গুরুত্ব দিতে হবে। মা বোনদেরকে বলি, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং যে কথাগুলো বলেছি আপনারা আমল করার চেষ্টা করবেন।